তাকে অনুরোধ করছি, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, শাহনাজ আক্তার রানী সে একটু আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ আক্তার রানী খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধের মহান বীর শহীদদের। মাননীয় প্রধানমন্ত্রী, অবকাঠামো উন্নয়ন একটি দেশের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক। বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেছেন আপনি এবং আপনার সরকার। দীর্ঘ 14 বছর প্রতীক্ষার পর আজ উদ্বোধন হচ্ছে পটিয়া উপজেলার কালারপুল সেতুটি। ফলে সেতুর দুপারের মানুষের মাঝে বিরাজ করছে অন্যরকম এক আনন্দের আমেজ। সেতুটি উদ্বোধন হওয়ায় কমবে দুপারের মানুষের দুর্ভোগ, উন্নত হবে চট্টগ্রামের সাথে পটিয়ার যোগাযোগ ব্যবস্থা। সেতুটি দক্ষিণ জেলার যানজট নিরসন এবং নেটওয়ার্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকেরা ভেবেছিল সবই শেষ, কিন্তু তারা তো জানে না মুজিব মানেই স্বপ্নের বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, এই কালারপুল সেতু উদ্বোধনের মাধ্যমে অব্যাহত হচ্ছে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে থামিয়ে দিতে চেয়েও পারে ঘাতকের দল। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, দারুণভাবে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে হাত রেখে আমরা সকলে মিলে এই দেশকে ঠিক ঠিক পৌঁছে নিয়ে যাব সূর্যের সেই লাল সীমানায়। তবেই না সার্থক হবে বঙ্গবন্ধুর আত্মদান, তবেই না হেসে উঠবে 30 লক্ষ শহীদের আত্মা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নির্মলেন্দু গুণের ছোট্ট একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অথবর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল ধোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোদে তাহার বস্ত্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমার দোয়া আশীর্বাদ নিও, তুমি ভালো থাকো, পড়াশোনা করো। আগামী দিনের বাংলাদেশ 41-এর উন্নত বাংলাদেশ তোমরাই গড়ে তুলবে। আমার দোয়া, তবে তোমার মাধ্যমে সমস্ত চট্টগ্রামবাসী এবং বিশেষ করে পটিয়া সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু নারীদেরকে ক্ষমতায়ন করেননি, যারা শারীরিক প্রতিবন্ধী তাদেরকে আপনি ক্ষমতায়ন করেছেন। এখানে